আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানো অবস্থায় কি সুন্নত ছিল, কি সুন্নত তরিকায় তিনি ঘুমাতেন, তাই আমরা জানবো এবং আমল করার চেষ্টা করব। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খুশি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা কেমন যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা ঘুমের এই সুন্নতকে জানার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমের সময় যেন এই সুন্নত তরিকা অনুযায়ী ঘুমাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি ডান কাত হয়ে শুইতেন এবং গালের মধ্যে ডান হাত রেখে তিনি ঘুমাতেন। আর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নামেই মৃত্যুবরণ করি, আপনার নামেই বাঁচি। আবার যখন তিনি ঘুম থেকে উঠতেন তখন তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন এবং বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাই আমরা ঘুমানোর শুরুতেও দোয়া পড়ব, ঘুমানোর শেষেও ইনশাআল্লাহ দোয়া পড়ব। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি সুন্নাত পালন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ঘুমানোর পূর্বে এই দোয়াগুলো আদায় করে এরপরে ঘুমানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।